ফাতেমা আক্তার কণা, আপনি লিখেছেন, কনে দেখতে এলে বরের পরিবারের কাদের সাথে দেখা করা যাবে? যদি কেউ কনে দেখতে আসেন তাহলে সেক্ষেত্রে কনেকে বরের পরিবারের বর নিচে দেখবেন, বরের পরিবারের অন্যান্য মেয়েরা দেখবেন, এর বাইরে বরের পরিবারের কোনো পুরুষ লোক আর ওই কন্যাকে দেখবে না। আমাদের সমাজে যেটি হয়ে থাকে যে মেয়েকে দেখতে এলে মেয়ের বরের দুলাভাই, তার মামা, তার বন্ধুবান্ধব, পুরো ফ্যামিলি, তার বাবা সবাই মিলে দেখেন, এটা জায়েজ নাই, এমনকি তার বাবার জন্য দেখা জায়েজ নাই। কারণ বিয়ে যখন হয়নি, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে সবার জন্য গায়ের মারাম এবং হারাম। শুধুমাত্র বর দেখতে পারবে এই জন্য যে সে তার নির্বাচনের ব্যাপার, তার নির্ধারণের ব্যাপার, তার জীবনসঙ্গী ঠিক করার ব্যাপার, সেই জায়গা থেকে তিনি দেখবেন, এছাড়া অন্য কারো দেখার সুযোগ নেই। বাবা বিয়ে হয়ে গেলে তিনি সারা জীবন দেখতে পাবেন বৌমাকে, সেটা ভিন্ন বিষয়, বাট তার আগ পর্যন্ত কিন্তু এটার সুযোগ নেই। নাহিদা মাহবুব লিখেছেন, মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? যদি ছেলেদের মতো এরকম দাড়ি উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে, তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন। সেটি বিউটি পার্লারে গিয়ে হোক, কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক, অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান, যে কোনো মূল্যে আপনি এটাকে ফেলে দিতে পারেন, উফড়ে ফেলতে পারেন, যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন। কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না, অতএব মেয়েদের দাড়ি উঠাটা এটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে, অতএব সেটি দূর করাটা তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। দিলারা আক্তার রিমা লিখেছেন, বেপর্দা নারীর কাপড় সেলাই করলে কি গুনাহ হবে? বেপর্দা নারীর কাপড় সেলাই করলে গুনাহ হবে না, যদি সেটা মধ্যে মৌলিকভাবে কোনো অন্যায় কোনো কিছু না করা হয়। অর্থাৎ এমন পোশাক তৈরি করলেন যে পোশাক আসলে অন্যায় কাজে ব্যবহার করা হবে আপনি নিশ্চিত, সেই কাজে আপনি ব্যবহার করার জন্য আপনাদেরকে অন্যায় কাজেই প্রকারান্তরে সহযোগিতা করলেন, সেটা জায়েজ হবে না। বাট এমনিতে কাপড় সেলাই করছেন আপনি, সেটা কি ভালো মানুষের না মন্দ মানুষের, মুসলমানের না অমুসলমানের, সেটা আপনার দেখা দেখির বিষয় নাই। আপনি যে কোনো সাধারণ পোশাক যে কোনো মানুষের জন্য আপনি তৈরি করে দিতে পারবেন।